slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ওকে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর গাইস মূলত আজকে যাচ্ছি বরিশাল পেয়ারা বাগান, সেই ভাসমান পেয়ারা বাগান। এখন দেখি ওই জায়গায় আমার জানা মতো এখনও পেয়ারা আছে। আর আমাদের ট্যুরটা দিতে তো অনেক লেট হয়ে গেছে। আমাদের ট্যুরটা দেওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু একটা বাইকের কারণে প্রায় এখন অনেক টাইম হয়েছে। আর এখন রোদ উঠে গেছে, সেই কারণে একটু বাইক টানতে প্যারা হয়ে যাচ্ছে। রাস্তায় লোকজন ভরপুর হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব কিছু অ্যাভারেজ আছে। আর এখন যাব, যাইয়া হয়তো একখানে বসবো, বসে ব্রেক দেবো, তারপরে আপনাদের সাথে কথা হবে। এর আগে মনে হয় কথা হবে না, আগে যাই। আর আমার বাইক কোথায়? আমার বাইক আমার সামনে এক ফ্রেন্ডের কাছে, মনিরুলের কাছে। আর আমি রানা বাইকটা চালাইতেছি ভার্সন 3। ভাই আমারটার লাগে তার ভার্সন 3-র লাগে তুলনা দিয়ে লাভ নাই। যাক ভাই, ট্যুর দিতে হবে, ট্যুর দিলে মন মানসিকতা ভালো থাকে, সেই কারণে একটু বেশি বেশি ট্যুর দিতে হবে। আর আমি ভিডিও দিচ্ছি না, বলতেছি রেগুলার দেবো কিন্তু দেওয়া হচ্ছে না। ইনশাল্লাহ আমার পিসিটা, নতুন একটা পিসি নেব তারপরে, কারণ আমার এই যেই ক্যামেরা, এই ক্যামেরার অনেক হাই, সেই কারণে আমার আগের পিসি তো হচ্ছে না। আর আপনাদের সাথে কত হচ্ছে পরবর্তীতে। আর যেই সুন্দর রাস্তা, সেই তেলের মতন রাস্তায় এই বাইক স্মুথলি চালা যায়। কারণ ভাই ভার্সন 3-তে পিলিয়ন লইয়া, তাও যাতে আবার রাস্তা হয় ভাঙা, তাইলে তো ভাই অবস্থা মেলা খারাপ হয়ে যাব। যাক, ওইটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হইলো গন্তব্যস্থানে যাইতে যাইতে আজকে একটু লেট হয়ে যাবে। আর আজকে 12 শুক্রবার, আলহামদুলিল্লাহ জুমার নামাজ ওই জায়গায় পড়ার ইচ্ছা, যাই না। আল্লাহ পাক গন্তব্যস্থানে তো যদি পৌঁছায়, তো জুমার নামাজ অবশ্যই বরিশাল পড়া হইব। আর আজকে আমাদের ট্যুরে টোটাল যাচ্ছি আমরা 6 জন। আরও বাইক হওয়ার কথা ছিল, কিন্তু আসলে হয় কি, নিজস্ব লোক বাদে বাইরের পার্সেন্ট মিলাইলে আসলে ট্যুরগুলো তেমন একটা মজা হয় না। অন্তত ব্যক্তিগতভাবে আমি মজা পাই না। আমি নিজস্ব লোক ছাড়া বাইরের লোক নিয়ে ট্যুর দেওয়া তেমন একটা কমফোর্ট ফিল লাগায় না, বা আমার দ্বারা ওইভাবে সেট হইতে একটু সময় লাগে। হ্যাঁ, অনেক আছে অল্পর ভিতরে মিশে যাইতে পারে, এটা ভালো গুণ। আর রাস্তাটা খুবই সুন্দর। আসেন কিছু সিনেম্যাটিক শট দেখি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। লেটস গো। এখন এটা কি বলে, এটা মনে হয় বরিশাল গাবখান ব্রিজ বলে মনে হয়। আর এই ব্রিজটা অনেক উঁচা ব্রিজ যত সম্ভব, কিন্তু এই ব্রিজের এখন টোল নেয় আমার মতে খামখেয়ালিভাবে। ভাই সরি ভুল হয়ে গেছে। এই ব্রিজটা এটা সামনের ব্রিজে, কিন্তু সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের টোল নেয় খামখেয়ালিভাবে। ভাই এগুলো মান্দার আমলে এইসব টোল শেষ হয়েছে, তারপরও এই টোলগুলো নিচ্ছে। অনেক ব্রিজ আছে যেগুলো 15 বছর 20 বছর হয়ে গেছে, যেগুলো টোলেরই অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু তারপরও টোল নিচ্ছে, কি বলবো। এখানেও টোল নিচ্ছে, বাস ট্রাকে, বাইকের তা নিচ্ছে না। আর ইন্ডিয়া তো বাইক তো নেয়ই না। আর গাইস এখন কি বলবো, মানে এখন বেগুটিয়া ব্রিজ চলে আইছি। আর বাইরে এই রাস্তাটা খুব সুন্দর লাগে। মূলত 1/1 রাস্তায় একটু ন্যাচারাল দৃশ্যগুলো একটু বেশি ভালো লাগে, কারণ গাছগুলো পুরো রাস্তার মাঝখানে দুই সাইডে চলে আসে, ভিউটা অনেক সুন্দর লাগে। আর কাহিনি যেইটা হলো, কাহিনি হইলো আমি মনে করেন ভার্সন 3 চালাইতেছি, ফিল তো মনে করেন মনে করেন ফিল 100, কিন্তু ভাই পেনও আবার 100। আপনি কথা আছে না, যত গুড় অত মিষ্টি, সেম আপনি স্পোর্টস বাইকে ফিল নেবেন, ভাব নেবেন, মজা নেবেন, আবার ব্যাক পেনও খাওয়া লাগবো। সেটা হলো অলরেডি আমার ঘাড় ব্যথা হয়ে গেছে, হাতের অবস্থা তো খুবই খারাপ। এই দেখেন লাল হয়ে রয়েছে, মানে বিদিক অবস্থা। মানে আপনি ঠিক আছে, আবার অভ্যাস হইলে ঠিক আছে, অভ্যাস হইলেও তারপরও আসলে স্পোর্টস বাইক দিয়ে তার লং ট্যুরের জন্য না। স্পোর্টস বাইকগুলো চালাইবো এলাকার ভিতরে 10-20 কিলো চালাইবো, এটা ঠিক আছে। এখন আপনি 200 কিলো 300 কিলো চালাবেন, এটা আবার যাদের অভ্যাস আছে তারা পারে, কিন্তু আমাদের অভ্যাস না। তার সঙ্গে মজার কথা হলো এই ব্রিজের টোল মাত্র অনলি 5 টাকা।
তা ব্রিজটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এত বড় ব্রিজ, মাত্র 5 টাকার টোল, সেটাও সম্ভব, কি বলবো। আর টোল ওরা দিয়ে যাবেন, ওরা আইসে একটাও কইয়ে দাও। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up. ভাই এই ব্রিজে 5 টাকা টোল, এটা কি সম্ভব ভাই? অন্যান্য ছোট ছোট ব্রিজ 10 টাকা 20 টাকা টোল, আর এই ব্রিজে 5 টাকা। তবে সৌন্দর্য কি ভাই, সেই সৌন্দর্য, ব্রিজটা অনেক বড়। মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এত বড় ব্রিজে, মানে এত সুন্দর ব্রিজে আপনি 5 টাকা টোল কোনো জায়গায় আসেনি বাংলাদেশের ভিতরে। কেউ যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেটস গো। আর গ্রামের রাস্তা তো ভাই সব সময় ভালো লাগে, আমাদের পার্সোনালভাবে অনেক ভালো লাগে। এই যে কি সুন্দর ভাই একটা ফিল্ড, আমি সবসময় বলছি তার থেকে বেশি ভালো লাগে 1/1 রাস্তা হলে। গাছগুনা রাস্তার ভিতরে চলে আসে ভাই, অসাধারণ একটা ভিউ লাগে। আর কি বলবো, মানে এইটা চালাইতে গেলে একটু ব্যাক পেন আছে ভাই। গেট আপের দিক দিয়ে 100 আবারও বলতেছি, কিন্তু ভাই পেনের দিক দিয়েও 100 পেন খাওয়া লাগে। ওটা কোনো ব্যাপার না, চিল নিয়ে ফিল করতে হবে। আর রাস্তাটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস বলেন তো জায়গাটা কেমন, মানে এত সুন্দর জায়গা, মানে যেটা বলার বাইরে। কিন্তু আমি এখন ড্রাইভিং করতেছি না, করতেছে রাকিব, আমি এখন পিছনে। আর এটা মনে হয় যত সময় নেসারাবাদ বলে, সেই লাগতেছে সেই। উফ, মানে বললাম না ভাই, বাসা থেকে বের হতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, দেখলে ভাই অনেক কিছু দেখা যায়, শেখা যায়। ওকে হ্যালো গাইস, আর এখন চলে আসছি সেই ভাসমান পেয়ারার বাজার। এই জায়গায় এখন বর্তমানে পেয়ারা নাই, কারণ এখন যেই টাইমে সেই টাইমে পেয়ারা থাকার কোনো কথাও না। এটা সকাল সকাল ওঠে, কিন্তু এখন প্রচুর পরিমাণে আমরা আছে এই জায়গাটা। আর এখন বোট রাইড নেবো, বোট দিয়ে ভিতরে যাব আর দেখাচ্ছি ভাই। এই যে এখন ভাই আমরা কি, মানে আমরা প্রচুর পরিমাণ পেয়ারা তো দেখি না, আমরার পরিমাণ এখন অনেক, আমি দেখাচ্ছি। এই দেখেন পুরো বস্তা ভরা এদিকে পুরো আমরা। আর পেয়ারা বলতে নাই, এই একটা দোকান ছোট আছে। এই হলো বোটগুলো আসে। আপনার বিশেষভাবে যে ফটোগুলো দেখেন, এই ফটোগুলো এই জায়গাটায় ক্যাপচার হয়, কিন্তু এখন তো আর হয় না, এখন তো অনেক টাইম হয়ে গেছে। এটা সকালবেলা হয়। তারপর এখন ভিতরে যাবো, ভিতরে কিছু প্লেস আছে, প্লেসগুলো ঘুরবো। আর আপনাদের সাথে আগে ভোট নেই, কয় টাকা কি ভোট নিচ্ছি একটু দামাদামি করবেন, তাইলে অবশ্যই কমে পারবেন। আর কয় টাকায় ভোট নিচ্ছি সেটা আমি দেখাচ্ছি। হ্যালো ভাই ব্রাদার, আপনারা সবাই আশা করি আমাদের সাথে থাকতে এনজয় করবেন। দেখেন আমরা কি কি করি। এখন আমাদের ভিতরে আছে আমাদের অত্যন্ত অত্যন্ত মানে সুস্বাস্থ্যবান এবং অন্যের ফল খাওয়া যায়, অন্যের ফল খাওয়া মাল, ঠিক আছে। আমরা দ্বিতীয়ত চেষ্টা করতেছি সুন্দর করে ভিউটা নেওয়ার জন্য। অন্যের ফল খাওয়া হয়ে গেছে। আর এই যে নতুন বিবাহিত 1 ঘন্টার উপর মূলত হচ্ছে কি, এতক্ষণ ট্রলার নিয়ে অনেক একটু দামাদামি করলাম। আমরা আইসি 6 জন, আর সাথে আরও 3 জন অ্যাড হয়েছে। টোটাল আমরা একটা ট্রলারই করছি, সেটার ভাড়া হইলো 600 টাকা। আর 600 টাকা ওই যে ভিতরে দুই তিনটে প্লেস আছে, আমরা 2-3টে প্লেসে যাব। 2-3টে প্লেসে যাওয়ার পর দেখি ওই প্লেসগুলো আগে ভিজিট করি। আর টিমমেটগুলো মোটামুটি এই সবাই আছে, রানা ভাই আছে, মনিরুল আছে, রাকিব আছে, আরও 2-3 জন আছে যারা নতুন। আচ্ছা চলেন। আর বোটটা আলহামদুলিল্লাহ দেখি, এটা হলো বোট আমাদের আজকে গন্তব্য স্থান বলতে এটাই নিয়ে যাবে প্রতিটা স্পটে। আচ্ছা যাও, উঠে আছে এইটাই বলো। একখানে ঘুরতে আইলে যে চিরমুর যে না থাকে তাহলে হয়নি। এখন এই পরিস্থিতি ভাই, ভিউটা সেই লাগতেছে। নৌকার অবস্থাও তেমন একটাই না, ছোট নৌকা, আমি অনেক বড় না। আর আমাদের টিমমেট সবাই আছে, একটা ট্রলার নিচ্ছি। ফিল্ডটা তো ভাই অসাধারণ ফিল্ড হইতেছে। এখন চলে আসলাম, এইটা হইলো প্রথমটা। হ্যাঁ ছবি তো তুলবে ইনশাল্লাহ। আর এইটা হলো প্রথমটা পার্ক। আর এখন জুতা খুললে এসি, কারণটা হইলে ভাই অনেক গরম লাগতেছে। আর এই জায়গাটা কি বলবো, আমাদের কেউ নাই বললে আজকে ছবি তুলতে পারি না। রানা ভাইরা আছে কিন্তু নিয়ে আসে না।
উফ, প্রতিটা স্পটে যাচ্ছি আর এখন প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছে, হিউজ পরিমাণ, মানে যেটা বলা বেড়ে এত পরিমাণে এই জায়গায় রোদ, পুরো শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। আর কিছু কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টে যাই এক এক করে। আর এই একটা ও এটা ব্রিজের একটা ফিল আছে ভাই, কাঠের ব্রিজ। আমি একটু একা নিরিবিলি যাচ্ছি, কারণ ওরা তো অনেকে ওই জায়গায় ভাই যেই সব এটা হবে, সবাই একখানে থাকলে অনেক মজা হয়। কিন্তু ভাই এখন মনে হচ্ছে খালি ভাই বোকামি করছি, এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণ রোদ। ওফ ভাই আল্লাহ পাক বাঁচাইছে, পাড়া পুড়িয়ে যাইতেছে। গাইস দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথম ভিউ পয়েন্ট। এই জায়গাটা দিয়া আর এই ব্রিজটা একটু উঁচা, মানে লং ডিস্টেন্স, সেটা বোঝা যাচ্ছে। ওইটা তো দাঁড়ানোই যাচ্ছে না, খালি পায়ে আইসি ভাই, প্রচণ্ড পরিমাণ রোদ ছিল, পা পুরো পুড়ে যাচ্ছে। আমি বলতেছি ভাই এটা কিসের পেয়ারা বাগান? আমি তো দেখতে আসি ভাই এগুলো সবই আমরা ভাই, আমরা গাছ। হ্যাঁ আমরাও অনেক। ও সেকেন্ড ওই সাইডে একটা পার্ক আছে, ওইটাও অবশ্যই যাব। ও ফ্রেন্ডরা মিল্লা গান গাচ্ছে, চিল মুড়ে আছে। আর জায়গাটা একটু অন্য শট দিয়ে দেখাই, জানি না কেমন লাগতেছে। আর গাইস এখন ফুল খেলাম তো ভাই, যেই পরিমাণ প্রথম পার্কে যাওয়ার পর যে পরিমাণ গরম লাগতেছিল ভাই, ভাই এক মিনিট, ওই জায়গায় যেই পরিমাণ ভাই গরম ছিল ভাই, মানে হয়তো ভোরবেলা নাইলে বিকাল টাইমে আসবেন, মানে 11টা-12টার দিক দিয়ে এই টাইমে আইসেন না ভাই, এই টাইমে প্রচুর পরিমাণ গরম। মানে একটু শ্যুট নেবো, ভিডিও তুলবো বা ফটো করবো, কোনোটাই সেটা কোনো কারণেই সম্ভব হয় নাই। তবে চিল নিয়ে ফিল করা হয়েছে, অনেক ধরনের মজা নেওয়া হয়েছে। আর এখন একটু টলারটা, এটা তো কন্টাকে 2 ঘন্টা হিসেবে। সেকেন্ড পার্কে যাবো না, সেকেন্ড পার্কে না যাই আমাদের কত হলেও আমাদের আপনার ঘন্টা হিসেবে সামনের দিকে ঘুরান। আর এটা টলারটা নিচ্ছি 600 টাকা 2 ঘন্টা, ঠিক আছে। আর সামনের দিকে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন, যেইভাবে আসতে পারতেন। আমাদের একটু লোক বেশি ছিল, সেই ক্ষেত্রে আমাদের খরচাটা আরও কম পড়বে। আপনাদের লোক বেশি হলে আপনাদের খরচাটা আরও কম পড়বে। আর এখন এটা কি বলে, খালি হবে, খাল ধরে যাচ্ছি, কত দূর যাচ্ছি জানি না, কিন্তু ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে, মানে শরীরটা খুব ভালো লাগতেছে। আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে। 10 টাকা দিব, লাভ দেবা 10 টাকা দিব, দাদা 10 টাকা দিব, 10 টাকা দিব, মন্দির 10 টাকা দিব, 10 টাকা দিব। রানিং না, রানিং এর উপরে লাভ দিতে হবে, 10 টাকার বিনিময়ে যদি লাভ দেয় রানিং এর। ধরো অনেকক্ষণ হয়ে গেছে, পুরো গামায় গেছে। এখন একটু নিজেই নদীতে নামবো, সবাই অলরেডি নদীতে নেমে গেছে। এখন গোসল করবো। আর গেছে ভিডিওটা দেখি কন্টিনিউ করা যায়নি। ও 2 পিলার নামিয়ে গেছে অলরেডি। এই ফিল মনে কর 1000 টাকা দিও নেওয়া যায়। এইটা সত্য ভাই, সব কিছু টাকা দিয়ে আপনি পাবেন না, টাকা দিয়ে মজা এগুলো হয় না। এই জন্য এখন আইসি সকাল থেকে কষ্ট করে, এই যে নৌকায় ভরতেছে, অনেক রোদ, তার ভিতরে একটা মজা আছে। এই জন্য গ্রামে পরিবেশ, পেয়ারা বাগান, আমরা বাগান, এগুলো দেখতেছি, এগুলো সচরাচর আসা হয় না, দেখা হয় না। আর গাইস এখন আর ভিডিওটা কন্টিনিউ করবো না, আল্লাহ হাফেজ। ওকে হ্যালো গাইস, আর মূলত পুরো বরিশাল ওইটা কী বলে পেয়ারা বাগান, ওই জায়গাটা অনেক ঘুরলাম, অনেক সিনেমেটিক শটগুলো দেখলেন, এমনকি জায়গাটা আসলেই খুবই ভালো। আর এখন আসি বেকুটিয়া ব্রিজটা খুবই সুন্দর। আর ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আর এই কন্টেন্ট আস্তে আস্তে প্যারা নাই বলতে চলে। এখন তা তো কিছুটা প্যারা পাইছি, আপনি এই কন্টেন্টটা আস্তে আস্তে লেট হবে, তারপরে অবশ্য প্যারা মনে হয় থাকবো না। আর এখন মানে সূর্যটা সেই লাগতেছে, কিন্তু ফেসটা কালো আইতেছে, সেই কারণে ঘুরে করতেছি। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। হ্যালোদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।